बाद तौहीद खुदावंद दुरूद मुस्तफ़ा बाद तौहीद खुदावंद खुदावंद माने আল্লাহ তাআলা আল্লাহ তাআলার তাওহীদের পর আল্লাহ তাআলার হামদ সানার পর ওয়া দরুদ মুস্তাফা এবং মুস্তাফার দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালামের পর নাতে আলে পাক পয়গম্বর কয়টা দেখো নাতে আলে পাক মুজাফ মুজাফিলাই আলে পাক আবার এটা হচ্ছে মৌসুফ সিফত পবিত্র আলে পাক বুঝছো না বাবা হ্যাঁ আল মানে বংশধর পাক মানে পবিত্র তো পাক এটা কার পয়গম্বর আবার এটা ইজাফত হয়েছে নবীর পবিত্র আলে বাইতের প্রশংসা নবীর পবিত্র আলে বাইতের বুঝছো হ্যাঁ নাতে আলে পাকে পয়গম্বর মানে নবী পয়গাম মানে সংবাদ তো এটা ইসমে ফাইল ইসমের সাথে যখন বর যুক্ত করে তখন ইসমে ফাইল সামাই হয় ফার্সিতে তো যিনি খবর প্রদান করেন তো দেখো তো বলা হচ্ছে যে কি পয়গম্বর রসুলে মুজতবা তিনি কে আবার এটা পয়গম্বর আবার সিফত পয়গম্বরকে রসুলে মুজতবা তিনি হচ্ছে নির্বাচিত রসুল মুজতাবা ইসমে মফুল ওই তোমরা তাকিক পড়ছো এটা ইজতাবা ইয়াজতাবি ইজতিবান ফাহুয়া মুজতাবিন আর ইসমে মফুল হচ্ছে মুজতাবা তো মুজতাবা মানে হচ্ছে যাকে নির্বাচন করা হয়েছে বুঝছো হ্যাঁ যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুখতার তিনাকে সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়েছে ঠিক আছে এই জন্য ওনার মুস্তফা বলে মুহাম্মদ মুস্তফা এটা অর্থ হচ্ছে নির্বাচিত মুজতাবা নির্বাচিত বাছাইকৃত তো এখানে পুরো অর্থ কী হবে আল্লাহ তাআলার हाँ दिए फ़र्ज पहले बाद तौहीद खुदावन अल्लाह ताला की तौहीद के बाद व दरूद मुस्तफ़ा और मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के दरूद के बाद नात आल पाक पैगंबर के पकीज़ा आल बैत के नात के बाद মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের নাতের প্রশংসার পর তো তিনি কে রসুলে মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে একজন নির্বাচিত রসুল নির্বাচিত কি রসুল তাহলে পুরোটা মিলাইলে একদম পিছন থেকে করলে আল্লাহ তাআলার প্রশংসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আলে বাইতের প্রশংসার পর কি হাসতে মদহে অতঃপর প্রশংসা হোক হাস্ত রাবেতা হাসতেটা আস্ত ইউসর হাসতে মদহে মদা প্রশংসা হোক খসরু ওয়া গাজী খসরু মানে হচ্ছে বাদশাহ খসরু মানে কি আর গাজী এটা উপাধি জানো যেহেতু যারা অনেক যুদ্ধ করে কিন্তু যুদ্ধে মৃত্যুবরণ না করে বিজয় বেশে ফিরে আসেন তাদেরকে গাজী বলা হয় তো এই জন্য ওনারও মঈনুদ্দিন হোসাইন উনি অনেক যুদ্ধ করেছেন এবং জীবিত ছিলেন এই জন্য ওনার উপাধি হয়ে গেছে কি গাজী তাহলে প্রশংসা মানে আল্লাহ তার রসুল এবং আলে বাইতের প্রশংসার পর প্রশংসা কার গাজী মঈনুদ্দিন হোসাইনের বুঝছো হাসতে মাদা হোক প্রশংসা হোক হ্যাঁ খসরু ওয়া গাজী বাদশাহ এবং কি গাজী মঈনুদ্দিন হোসাইনের ওনার নাম বাদশার নাম আর কি এটা তিনি কে তিনার কিছু সিফত বলতেছে হামিয়ে দিন তিনি হচ্ছে হামি মানে ইসমে ফাইল সিগা দয়াবান হামি মানে কি রে হামিউন ছিল ডারবি শব্দ দিন এটা ফার্সি আরবি তো এজাফত হামিয়ে দিনের প্রতি তিনি দয়াবান ওই নিচে দেওয়া আছে দেখো নেগাবান মানে কি যিনি নেগা দেন দয়া করেন অনুগ্রহ করেন তো হামিয়ে দিন তিনি দিনের প্রতি কি দয়াকারী আর কি আফতাবে মাআদালাত এটা আরেকটা সিফত তিনি হচ্ছে ন্যায়ের সূর্য মানে বাবা এগুলো রূপকত্ব কবিতার মধ্যে রূপকত্ব বেশি ইউজ করে জানো তোমরা এটা হচ্ছে মানে উনি এত বেশি ন্যায় করেন যে মানে উনি মানে কি ন্যায় এই জন্য উনাকে ন্যায়ের সূর্য অতএব উনি কেমন ব্যক্তি উনি কখনো মিথ্যা বলে নাই উনি সত্যবাদী সত্যের একজন মূর্ত প্রতীক আমরা বলি না তো সত্যের মূর্ত প্রতীক মানে উনি সত্যবাদী তো উনি ন্যায়ের মূর্ত প্রতীক ন্যায়ের সূর্য যেভাবে সবাইকে আলো দেয় ওনার ন্যায় প্রেরণতা সবার জন্য সমান উনি কাউকে এমন বাদশা ছিলেন যিনি কারোর সাথে জুলুম করেন নাই সবার সাথে ন্যায় বিচার করতেন এই জন্য আফতাবের সাথে তুলনা দেওয়া হয়েছে সূর্য আলো যেভাবে সবাই পায় ওনার ন্যায়ের
ন্যায় বিচারের যে আদালতটা, এটা সবাই পেয়েছে। এই জন্য বলেছে আফতাবে মাদালত, মাদালত মানে আদল, ন্যায়পরায়ণতার সূর্য, মূর্ত প্রতীক। জিল্লে খুদা, খুদা কা সায়া, খুদা কা তো সায়া, ওই হাদিসের কালকে বলছিলাম সুলতান জিল্লুল্লাহি ফিল আর্দ, একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসক, এটা পৃথিবীর মধ্যে হচ্ছে আল্লাহর ছায়া। হ্যাঁ, তো আল্লাহর ছায়া মানি আল্লাহর প্রতিনিধি, ছায়া মানি কি প্রতিনিধি। বলে যে কি হ্যাঁ আমার বংশের আর কোনো আলো নাই, কোনো ছায়া থাকবে না, মানে তোমার যদি উত্তরাধিকার কেউ না থাকে তখন বলে যে আমার বংশের কোনো আর আলো নাই, তুইতে আলো দে না, কিন্তু রূপকর্তে আর কি, মানে ও থাকে, মানে তোমার বংশের এটা জারি থাকতো। হ্যাঁ, এই জন্য ওকে আলো হিসাবে বলতেছে। এরকম এখানে জিল্লে ছায়া মানে আল্লাহ কি সব বিধান কি বাস্তবায়ন করান তো আল্লাহর অনেক বিষয় মানুষের মাধ্যমে, ঠিক আছে না? আল্লাহ তোমাকে সাহায্য করেন তো আল্লাহ তোমার কাজের মাধ্যমে বরকত দিয়ে করতে পারেন, অন্য একজন মানুষের মাধ্যমে করতে পারেন। তো এরকমও আল্লাহর এখানে ছায়া মানে আল্লাহর যে কি বলে যে ন্যায়পরায়ণতা, আল্লাহ যেভাবে আদেল, আল্লাহ যেভাবে সবগুলোকে তদবির করেন, পরিচালনা করেন, অনুরূপভাবে একজন শাসকও তার অধীনে যারা আছে তাদেরকে কি করেন, পরিচালনা। এই হিসাবে ছায়া বলা হচ্ছে, ঠিক আছে, জিল বলা হচ্ছে। আর হাদিসের অধীনে, যেহেতু হাদিসের মধ্যে সুলতানকে কি জিল্লুল্লাহ ফিল আর্দ, ওই জন্য ওখান থেকে জিল্লুল্লাহ মানে জিল্লে খোদা আর কি, জিল্লুল্লাহ মুজাফিলে, এখানে ফার্সিতে জিল্লে খোদা, খোদা বলা হয়েছে আর কি। তাহলে আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদের বর্ণনার পর, রসুলের দরুদের পর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পবিত্র আহলে বাইতের প্রশংসার পর, প্রশংসা বর্ষিত হোক, হ্যাঁ, কার জন্য? খসরু গাজী মঈনুদ্দিন হুসাইনের জন্য, যিনি দ্বীনের প্রতি অনুগ্রহকারী এবং ন্যায়ের মূর্ত প্রতীক এবং আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ছায়া প্রতিনিধি। বর খালায়েক, এরপরে বলতেছে সকল সৃষ্টির উপর, খালায়েক মানে হচ্ছে কি সৃষ্টি, সকল সৃষ্টির উপর, ওয়াজিব বর, সকল সৃষ্টির উপর উনার প্রশংসা করা হচ্ছে ওয়াজিব, যেহেতু উনি এটা সৃষ্টির উপর, যেমন মাল্লাম ইয়েশকুরিন নাস ফালাম ইয়েশকুরিল্লাহ, যেহেতু উনি দ্বীনের নাগাবান ছিলেন, সবসময় ইসলামের পক্ষে ছিলেন ওই সময়ে, তো এই জন্য বলা হচ্ছে যে কি তার প্রশংসা করা অন্যদের জন্য ওয়াজিব আর আমার জন্য ফরজ, মুসান্নাফের জন্য, কারণ উনি তো সরাসরি পাইছে, বুঝো নাই, উনি উনার অনুগ্রহটা সরাসরি পাইছে, তো উনার মাধ্যমে অনেক কাজগুলো করাইছেন, তো এগুলোর মাধ্যমে আমরাও উপকৃত হয়েছি, তাহলে আমরাও শুকরিয়া আদায় করব, এটা বলতেছে। তাহলে বর খালায়েক ওয়াজিব, সৃষ্টির উপর হচ্ছে ওয়াজিব। ওয়াবর বান্দা, বান্দা মানে নিজকে বলতেছে, আর আমার বন্দার উপর, আমার উপর, ওয়াবর বান্দা বাসত ফরজে আইন, আর আমার উপর হচ্ছে কি ফরজে আইন, বুঝছো? ছু দুয়ায়ে, ছু দোয়া মানি, ছু মানি যেমন, অনুরূপ দোয়া করা, প্রশংসা করা তো ওয়াজিব, অনুরূপভাবে দোয়া করা, দোয়ায়ে শাহজাদা, দোয়ায়ে হ্যাঁ মুজাফিলে, শাহজাদার জন্য দোয়া করা, হ্যাঁ, সাল ও মাহ, সাল মানে বছর, মা মানে মাস, সুবা মানে সকাল, মাসা মানে সন্ধ্যা, মানে অনুরূপভাবে উনার জন্য প্রশংসা করা সকলের উপর ওয়াজিব, আমার উপর ফরজ, অনুরূপভাবে তার শাহজাদার জন্য দোয়া করা সকাল সন্ধ্যা, তারপর মাস বছর, মানে সবসময়। এই উদ্দেশ্য হচ্ছে কি রে, সবসময়, সবসময় উনার জন্য এবং উনার শাহজাদার জন্য দোয়া করো, মানে কি ওয়াজিব, আর আমার জন্য ফরজ, কথা বুঝছো? বার খালায়েক ওয়াজিব বার বান্দা বাসত ফরজে আইন, বলো খালায়েক না, বার খালায়েক শেষ, বার খালায়েক ওয়াজিব বার এজাফত অথবা মৌসুম সিফত হলে জের পড়বা, এমনি তো আর জের পড়ে না। বার খালায়েক ওয়াজিব বার বান্দা বাসত ফরজে আইন, ছু দুআয়ে শাহজাদা সালুমা সুবহ মাসা, সালুমা সুবহ মাসা, ঠিক আছে, লাইন আজকে এটা পরে।